আপনি কি স্ক্রল করছেন নাকি স্ক্রল আপনাকে গিলে খাচ্ছে? পকেটে থাকা যে যন্ত্রটি আপনাকে বিশ্ব দেখানোর কথা ছিল সেটি কি আপনার অদৃশ্য জেলখানা, ক্যাসিনোর জুয়া, সিগারেটের নিকোটিন কিংবা নিষিদ্ধ ওপিয়াম? এ সব কিছুরই নেশা যখন আপনার আঙুলের ডগায় এসে মেশে, তখন তাকে কি কেবল ব্যবহার বলা যায়, নাকি এটি একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় মহামারী? মার্কিন সংস্থা এপির এক প্রতিবেদন অনুসারে ফেসবুক, ইনস্টাগ্রাম বা টিকটক এগুলো শুধু কি অ্যাপ, নাকি আপনার মস্তিষ্ক নিয়ে খেলা করা একটি ল্যাবরেটরি? বিশেষজ্ঞরা বলছেন এই রঙিন জগতের পেছনে লুকিয়ে আছে হাজার কোটি ডলারের বাণিজ্য। আপনার প্রতিটি সেকেন্ড, প্রতিটি লাইক আর শেয়ার মানি কারো ব্যাংকে জমা হচ্ছে বিলিয়ন ডলার, আর বিনিময়ে আপনি পাচ্ছেন অন্তহীন ক্লান্তি আর একাকিত্ব। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের মেডিসিন স্কুলের আসক্তি চিকিৎসা বিষয়ক পরিচালক ও মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার আনা ল্যাম্পকে আসক্তিকে সংজ্ঞায়িত করেছেন এভাবে: নিজের বা অন্যের ক্ষতি সত্ত্বেও কোনো পদার্থ বা আচরণের অব্যাহত ও বাধ্যতামূলক ব্যবহার। লস অ্যাঞ্জেলসে সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষতি নিয়ে এক ঐতিহাসিক মামলার সাক্ষ্য দিতে গিয়ে তিনি বলেন, মানুষের জন্য দিনরাত 24 ঘন্টা প্রায় সীমাহীন ও বাধাহীন প্রবেশাধিকার এসব প্ল্যাটফর্মকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলেছে। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তি এখন মানসিক রোগ নির্ণয়ের মানদণ্ড। ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল অব মেন্টাল ডিসঅর্ডার্স এই আনুষ্ঠানিক রোগ হিসেবে স্বীকৃত নয়। এর কারণ হলো কিভাবে আসক্তি নির্ধারণ করা হবে বা অন্তর্নিহিত মানসিক সমস্যার ভূমিকা কতটা, এ নিয়ে বিস্তৃত মতৈক্যের অভাব। তবে আনুষ্ঠানিক স্বীকৃতি না থাকলেও অতিরিক্ত ব্যবহার যে ক্ষতিকর হতে পারে তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে সন্দেহ নেই। ব্যালোর কলেজ অব মেডিসিনের মনোরোগ ও আচরণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডাক্তার লরেল উইলিয়ামস বলেন, আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যক্তি নিজের ব্যবহারের পরিমাণ ও তাকে কিভাবে প্রভাবিত করছে সে সম্পর্কে কি অনুভব করছেন। যদি দেখা যায় তিনি এত বেশি ব্যবহার করছেন যে উপভোগ্য বা প্রয়োজনীয় কাজ থেকে বঞ্চিত হচ্ছেন, তবে তা সমস্যাজনক। নিয়মিতভাবে ক্লান্ত, উদ্বিগ্ন, দুঃখ বা রাগান্বিত অনুভব করলে সেই ব্যবহার ভালো নয়। অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার কি জীবনের অন্য অংশে প্রভাব ফেলছে? কাজ, গৃহস্থালী, শখ বা পরিবার, বন্ধুদের সময় কি পেঁচাচ্ছে? কমানোর চেষ্টা করে ব্যর্থ হচ্ছেন? ব্যবহারের জন্য অপরাধ বোধ হচ্ছে? এসব প্রশ্ন গুরুত্বপূর্ণ। মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের তথ্য ব্যবস্থাপনা অধ্যাপক অফির তুরেল বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তি শব্দবন্ধ নিয়ে কোনো ঐক্যমত নেই এবং শীঘ্রই হবে বলেও তিনি মনে করেন না। তবে তার মতে সমস্যা যে আছে তা স্পষ্ট। একে আসক্তি নাই বলি, তবু এটি একটি ইস্যু এবং সমাজ হিসেবে আমাদের তা নিয়ে ভাবতে হবে। ব্যবহার কমাতে বিশেষজ্ঞরা কয়েকটি সহজ উপায় তুলে ধরেছেন। ডাক্তার উইলিয়ামস বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিভাবে ব্যবহারকারীদের আকৃষ্ট করে তা বোঝা জরুরি। একে এমন একটি কোম্পানি হিসেবে ভাবুন যারা চায় আপনি থেকে যান এবং কিছু কিনুন। মনে রাখুন, সব তথ্য সত্য নাও হতে পারে। বিকল্প উৎস থেকে তথ্য নিন। একই বিষয় বারবার দেখলে মানুষ সেটিকে সত্য মনে করতে শুরু করতে পারে। ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির পোস্ট ডক্টরাল গবেষক ইয়ানে অ্যান্ডারসন ছোট্ট একটি অর্থবহ পরিবর্তনের পরামর্শ দেন, যেমন ফোনে অ্যাপের অবস্থান বদলে দেয়া বা নোটিফিকেশন বন্ধ করা। তিনি বলেন, ফোন শোবার ঘরে না নেওয়ার মতো পদক্ষেপও কার্যকর হতে পারে। ভুল ভাঙুন, এই মরণ নেশা শুধু শিশুদের নয়, গ্রাস করছে প্রাপ্তবয়স্কদেরও। কাজ ফেলে স্ক্রল করা, মাঝরাতে ঘুমের বদলে নীল আলোয় চোখ রাখা আর ভার্চুয়াল তর্কে জড়িয়ে নিজের মানসিক শান্তি বিসর্জন দেয়া। আপনি কি বুঝতে পারছেন আপনি কখন নিয়ন্ত্রণ হারিয়েছেন? মিরাজ হোসাইন, এটিএন নিউজ।